হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা মূলত হচ্ছে আমার শপিং ব্লগ। আমি ঈদে কি কি কিনলাম, কোথা থেকে কিনলাম এবং কি কি করলাম সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা। আমি হচ্ছে মূলত এই বছরে আমার মেইন যে ড্রেসগুলো আছে, দেন হচ্ছে আমার মেইন যে জিনিসগুলো, ওগুলো সব কিছুই হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম। কিন্তু তারপরেও হচ্ছে অফলাইনে, যেমন হচ্ছে শপিংয়ে তো যাওয়া হয়েছিলই। এই তো এই দোকান থেকে হচ্ছে আম্মু আব্বুর জন্য লুঙ্গি কিনছিল, আর আমরা হচ্ছে এখানে এসেছিলাম যেহেতু হচ্ছে আমি আমার বোনকে নিয়ে শপিংয়ে যাব। তো আমি আমার ছেলেকে হচ্ছে আম্মুর বাসায় দিয়ে দেন হচ্ছে যাব। তা আম্মুর বাসায় যদি আমি দিতে যেতাম তাহলে হচ্ছে আমার জন্য অনেক লেট হয়ে যেত, যার জন্য আম্মুই হচ্ছে শপিংয়ে একটু বের হয়েছিল। আম্মুর কাছেই হচ্ছে আমার বাবুকে দিয়ে আমরা বের হয়ে যাব। আর এই তো এখান থেকে হচ্ছে দুইটা লুঙ্গি আমার আব্বুর জন্য নেওয়া হয়েছিল। আর আমরা হচ্ছে এই তো বের হয়ে গিয়েছিলাম। আর এত রোদ ছিল, মানে আমি রোদ্রে পুরো মানে তাকাতেই পারছিলাম না। তো আমি কি করলাম, আমার বাসা থেকে হচ্ছে রিক্সাটা একটু রেখে সানগ্লাস নিয়ে এসেছিলাম। আর এই তো মালিবাগে জ্যাম বলে কথা, এখানে তো একদম মানে যেমন গাড়ি ঘোড়ার জ্যাম তেমন হচ্ছে রেল ক্রসিংয়ের একটা জ্যাম থাকে। তো এই তো জ্যামের ফাঁকে আমি আর আমার ছোটো বোন হচ্ছে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম। ও আর আমি মূলত হচ্ছে ঈদ শপিংগুলো করে থাকি। ইনফ্যাক্ট হচ্ছে সিবলিংসের সাথে শপিং করার যে একটা আলাদা আনন্দ, এটা আর কোথাও নেই। আর এই তো এখানে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, আমি এখন ভুলেই গিয়েছি মূলত এটা কিসের একটা মিছিল ছিল, আমি সঠিক বলতে পারছি না, কিন্তু আমার তখন অনেক ফানি লেগেছিল। কারণ ওনারা এখানে প্রেস কনফারেন্সের মতো করে যেসব কথাগুলো বলছিল, তো একটু অন্যরকমই লাগছিল। আর যাওয়ার পথে হচ্ছে পড়ে গেল টুইন টাওয়ার। আর এই টুইন টাওয়ার নিয়ে হচ্ছে ছোটোবেলার অনেক গল্প আছে, কারণ হচ্ছে আমাদের ছোটোবেলা কেটেছে এই টুইন টাওয়ার, কর্ণফুলি, দেন হচ্ছে স্টান প্লাজা, আরও অনেক কিছু, মৌচাক, তখন তো এইগুলোই অনেক ফেমাস ছিল। তা আমাদের হচ্ছে এই শপিং মলগুলোতে আসা হতো, আর এখন তো এখানে যাওয়াই হয় না। ইনফ্যাক্ট আমি জানি না, আমার মনে হয় সেই ছোটোবেলায় এই শপিং মলগুলোতে যাওয়া হয়েছিল। আমি বড় হওয়ার পরে আর এখানে যাওয়া হয়নি। ইনফ্যাক্ট ইচ্ছে আছে কোনো একদিন এখানে যাব, কারণ হচ্ছে এই শপিং মলগুলোতে অনেক স্মৃতি আছে। আর এই তো এটা হচ্ছে শাহবাগ। তো শাহবাগের এই ফুলগুলো দেখলে মনে চায় আর কি এখানে নেমে নিজের জন্য অনেক কিছু নেই। ইনফ্যাক্ট হচ্ছে আমি বেলি ফুল আর হচ্ছে গোলাপ ফুলের অনেক বড় ফ্যান। তো আমি হচ্ছে যেখানে ফুল পাই সেখানে আমার নিজের জন্য নিয়ে নেই। আর এখানে হচ্ছে একদম মানে ঈদ শপিংয়ের জন্য বের হয়েছিলাম, যার জন্য আর ওইভাবে থামা হয়নি। তো এসেই হচ্ছে এই শপটাতে ঢুকি। আর ঢোকার পর হচ্ছে আমার ছোটো বোনের জন্য ফার্স্টে হচ্ছে জুতা চুজ করছিলাম, কারণ হচ্ছে আমি আগে, আমার একটা অভ্যাস, আমি আগে সবগুলো ঘুরবো, দেন হচ্ছে আমার চোখে যেটা আটকাবে ওইটাই আমি লাস্টে যেয়ে কিনবো। কিন্তু আমার কথা হচ্ছে আমি আগে পুরোটা মার্কেট ঘুরবো। তো এই তো আমি আমার মতো করে নিজের জন্য দেখছিলাম, আর আমার ছোটো বোন ওর নিজের জন্য দেখছিল, যেহেতু হচ্ছে এইবার একটা স্পেসিফিক কালার ও ওর ড্রেসের সাথে ম্যাচ করে নিবে। তো ও হচ্ছে অনেক সুন্দর সুন্দর শু পাওয়ার পরেও হচ্ছে ও ওর জন্য নেয়নি, কারণ হচ্ছে ওই যে একটা স্পেসিফিক কালার ও চুজ করে রেখেছিল। এই তো আমার বোন এখানে একটা জুতা পরেছিল, আর আমিও এটা ট্রায়াল দিলাম। তো এই জুতাটা আমাকে ভালো লাগেনি, ইনফ্যাক্ট আমি এই টাইপের জুতা নিবও না। তো এই তো ও আরেকটা জুতাও ট্রায়াল দিচ্ছিল, এটা আরেকটা শপে চলে এসেছিলাম। কারণ হচ্ছে আমাদের একটাই কথা, আগে হচ্ছে সব ঘুরবো, দেন হচ্ছে একদম সব কিছু দেখবো, আপডেট কী কী আসছে এগুলো করে, দেন হচ্ছে যেটা চোখে বাজবে ওইটাই নিয়ে নিব। তো এইভাবে করে হচ্ছে আমরা প্রত্যেকটা মার্কেট ঘুরছিলাম। আমরা মূলত সেই দিন লিটারালি 3 থেকে 4টা মার্কেট ঘুরে ফেলেছিলাম, কারণ হচ্ছে আমাদের মন মতো কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। এই তো এই শপটাতেও গিয়েছিলাম, এটা হচ্ছে বের একটা শপ ছিল। তো এই শপটাতে গিয়ে পরে আমার কাছে এত একটা আহামরি কোনো কিছুই লাগেনি। ইনফ্যাক্ট হচ্ছে এই বছর আমার কাছে কেন জানি মনে হয়েছে নতুন শিপমেন্টে কোনো কিছুই আসেনি। নতুন যে কিছু কালেকশন থাকে, হয়তোবা কিছু অনলাইন পেজ ছাড়া হচ্ছে এমনি অফলাইনে কোনো কিছুই আমার চোখে পড়েনি। তো এই শপটাতে হচ্ছে আমি এই গোল্ডেন কালার পেয়ারটা পরেছিলাম, কিন্তু এটাও আমার কাছে ভালো লাগছিল না। ইনফ্যাক্ট আমার পায়ে এই টাইপের শুগুলো একটুও মানায় না, আমার কাছে কেন জানি মনে হয়। যাই হোক, আমি হচ্ছে এটা ট্রায়াল দেওয়ার পর আমার ছোটো বোনকে বলছিলাম যে কেমন লাগছে, তো ও বলছিল যে আপনার পায়ে ভালো লাগছিল না।
তো আমি সাথে সাথে এটা রেখে চলে যাই। আর এইখানে হচ্ছে প্রত্যেকটা দোকান আমরা ঘুরে ফেলেছি। ইনফ্যাক্ট হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা শপিং মলে। তো এই তো এখানে হচ্ছে আমি আর আমার ছোটো বোন একসাথে হচ্ছে থাকলে এই ধরনের ফাইজলামি দুষ্টামি হয়ই। ইনফ্যাক্ট আমি আর ও এরকমও হয়েছে যে এরকম ফাইজলামি করতে করতে পড়েই গিয়েছি। এরকম অনেক স্মৃতি আছে আমাদের। আমি আমার শপিং পার্টনার হিসেবে ওকেই ফার্স্টে চুজ করি, কারণ হচ্ছে ওর সাথে ঘুরে দেন হচ্ছে ওর সাথে শপিং করতে অনেকটা কমফোর্ট লাগে। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের সাথে গেলেও এত একটা কমফোর্ট লাগে না, কারণ হচ্ছে ছেলে মানুষ, ও হচ্ছে একদম শপিংয়ের মানে টাইম একদম মানে দিতে চায় না। আর এই তো কথা বলতে বলতে আড়ং, ধানমন্ডি আড়ংটা দেখছিলাম। তো এখানেও লিটারালি এত পরিমাণে ভিড়, অলমোস্ট কিন্তু ঢাকা ফাঁকা হয়ে গিয়েছে, তারপরও হচ্ছে মানে মানুষজনের কেনাকাটা শেষ হয়নি। মানুষজন বলবো কেন, আমার নিজেরই তো কেনাকাটা শেষ হয়নি। তো এই তো আমি হচ্ছে একটা শপিং মল থেকে আরেকটা শপিং মল এমন করে করে হচ্ছে লাস্টে আমি একটি স্পেসিফিক জুতা দেখে রেখেছিলাম নিজের জন্য, তো ওইটাই কিনতে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি আমার ছোটো বোনকে বলছিলাম যে তুমিও তোমার নিজের জন্য কিছু দেখো। তো সে হচ্ছে তার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, তো সে হচ্ছে আমার শ্যুটা কেনার পরে তার নিজের শ্যু কিনবে। তো এই তো বলতে বলতে আমি শপটাতেও চলে এসেছি। এখানে হচ্ছে এই জুতাটা আমার ড্রেসের সাথে যাচ্ছিল, কিন্তু আমি পরে চিন্তা করলাম যে এই জুতাটা আমার পায়ে অত একটা ভালো লাগছিল না। তো ড্রেসের সাথে ম্যাচিং করে এই জুতাটা আমার সাইজেও হচ্ছিল না, অনেক কষ্ট হচ্ছিল পরতে। তো পরে আমি এটার সাথে আরেকটা পেয়ার চেঞ্জ করে দুটা পায়ে দিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো এখন এখান থেকে হচ্ছে আমি একটা জুতা আমার নিজের জন্য নিয়েও ফেলি। তো এই তো আমি হচ্ছে এখান থেকে কোন জুতাটা নিয়েছি এটা আপনারা কমেন্টে বলবেন। এই তো জুতার শপিং শেষ করে আমি একটু ভগ বাই প্রিন্সে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমার আরেকটা ড্রেস নেওয়া লাগতো। তো আমি হচ্ছে অলওয়েজ আর কি একটা মেইন ড্রেসের সাথে আরও 2-3টা ড্রেস এক্সট্রা রাখি, কারণ যেহেতু হচ্ছে ঈদে অনেকটা ছুটি পড়ে, তো আমরা হচ্ছে ঈদের প্রত্যেকটা দিনেই হচ্ছে বের হওয়ার চেষ্টা করি। তো এই আর কি আমাদের চিন্তা ছিল। পরবর্তীতে হচ্ছে ভগ বাই প্রিন্সের কালেকশনগুলো আমার কাছে এত একটা ভালো লাগছিল না, তো আমরা হচ্ছে চলে আসি। তো এখানে লিটারালি হচ্ছে একটা কাণ্ড ঘটে যায়, সেটা হচ্ছে এই যে 5 মিনিটের একটা রাস্তা, এখানে আমরা লিটারালি 1 ঘন্টা বসেছিলাম। 1 ঘন্টা মানে বলা মানে এটা কোনো মানে এটা কেমন, আমি জাস্ট চিন্তা করছিলাম যে একটা ঘন্টা রিক্সাতে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এই তো ফাইনালি হচ্ছে সে তার পছন্দ মতো জুতা চুজ করে ফেলে। তো আমি হচ্ছে ওর শপিং শেষ করে আমি আমার নিজের জন্য কিছু ক্যাজুয়াল আউটফিট নিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু এই ধরনের আউটফিটগুলো আমি হচ্ছে বাইরে পরতে কমফোর্ট ফিল করি। তা আমি হচ্ছে এই ড্রেসগুলোই আমার জন্য নিয়েছিলাম। এখান থেকে হচ্ছে আমি 2টা টপস অ্যান্ড 2টা প্যান্ট নিয়েছিলাম আমার নিজের জন্য। তো এই ভাইয়ারা এত পরিমাণে হেল্পফুল, তো ওনারা অনেক সুন্দর করে আমাদেরকে সব কিছু দেখাচ্ছিলেন। ইনফ্যাক্ট হচ্ছে সাইজ অনুযায়ী সব কিছু দিচ্ছিলেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো এটা আমার হচ্ছে নেক্সট ডে শপিং। নেক্সট ডে বলতে এটা আরও আগের শপিং, কারণ হচ্ছে আমি তো সব কিছু অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, তো আমি হচ্ছে অনলাইনে এগুলো পরে দেখাচ্ছিলাম। এখানে হচ্ছে আমি আমার একটা সুন্দর পার্স ব্যাগ আর কি নিজের জন্য অর্ডার দিই। তো এই ব্যাগটা এত সুন্দর ছিল, ইনফ্যাক্ট এই ব্যাগটা আমি হাতে পাওয়ার পর খুবই স্যাটিসফাইড ছিলাম। আমার কাছে অসম্ভব লেভেলে ভালো লেগেছে। আর এই ব্যাগগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে। তো আমার কাছে বরাবরই সব কিছু ট্রেন্ডিং জিনিসগুলোই ভালো লাগে, তো আমি আমার নিজের জন্য এটা পারচেস করি। কিন্তু এই ব্যাগটা খোলার পরে আমি জাস্ট চিন্তা করছিলাম এটাতে আমার কোনো কিছুই রাখা যাবে না। ইনফ্যাক্ট আমার রুমের চাবিও রাখা যাবে না, এত ছোট কিউট একটা ব্যাগ, কিন্তু ব্যাগটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি যখন এই ব্যাগটা ক্যারি করেছিলাম, তো ওইটার তো ছবি বা পিকচার আমি কোনো কিছুই নেইনি, তো ওইটা আমাকে অসম্ভব সুন্দর লাগছিল ওই টাইমটাতে। তা আমি হচ্ছে নেক্সট ডে কোনো সময় যদি এই ব্যাগটা ক্যারি করি, তো আমি এটার একটা আপডেট দিয়ে দিব আমার ব্লগ পেজে। অসম্ভব লেভেলের সুন্দর ছিল ব্যাগটা, আর আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই তো চাঁদ রাতের শপিং হল, তো আমি হচ্ছে এটা হচ্ছে চাঁদ রাতে। তো আমি চাঁদ রাত উপলক্ষে হচ্ছে বের হয়ে যাই, কারণ হচ্ছে আমার ড্রেসটা অল্টারে ছিল, তো ওইটা হচ্ছে আমি অল্টারেশন থেকে নিয়ে আসবো এর জন্য। তো এই তো এখানে হচ্ছে মেহেদি কিনছিলাম, সেই সাথে হচ্ছে নিজের জন্য কিছু ফিঙ্গার রিং দেন হচ্ছে চুড়ি, এগুলোই নিচ্ছিলাম আর কি। আমার কাছে খুবই ভালো লাগছিল।
তা আমি হচ্ছে এই দোকান থেকে 2টা মেহেদি নেই। তো এই মেহেদি নিয়েও আমার একটা কাণ্ড ঘটে যায়, কারণ হচ্ছে এই মেহেদিগুলো আমার কাছে অরিজিনাল মনে হয়নি। তা আমি হচ্ছে ভয়ে আমার এক হাতেই দিয়েছিলাম, আরেক হাতে দিইনি। পরবর্তীতে দেখলাম যে না, অরিজিনালের থেকে এটার কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর এই তো এখানে হচ্ছে ব্যাঙ্গেলস পরেছিলাম, আমার কাছে হচ্ছে 2টা ব্যাঙ্গেলস ভালো লেগেছিল, তা আমি 2টাই পারচেস করে ফেলি। সেই সাথে হচ্ছে এই ইয়াররিংটা আমার নিজের জন্য নিয়েছিলাম, অনেক ভাল লাগছিল কানে পরার পর, তো এটাও নিয়ে নিয়েছি আমি আমার জন্য। তো এই তো আমার শপিং হল। তো এখানে হচ্ছে আমি অনেক কিছু কিনেছি, যেগুলো হচ্ছে আরও ভিডিও ছিল যেগুলো আমি অ্যাড করতে ভুলে গিয়েছি। এই তো আমি হচ্ছে এখানে আমার সব কিছু আর কি পারচেস করে নিয়ে নিচ্ছিলাম। আর আমার টেইলর হচ্ছে এতটা সময় ধরে আমাকে ওয়েট করিয়েছে, মানে লিটারালি আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি। ওনার মেবি 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়েছে তো আমার অল্টারেশনের কাজটা আমাকে বুঝিয়ে দিতে। ড্রেসটা এত সুন্দর ছিল, আমি ইনফ্যাক্ট আমি বাসায় এসে এটা আমার গায়ে দেওয়ার পরে আমার এত ভালো লেগেছে। কিন্তু আমার ব্যাড লাক, আমি এই ঈদে এই ড্রেসটা একবারের জন্যও পরিনি। ইনফ্যাক্ট হচ্ছে ঈদে আমি কোনো কিছুই পরিনি। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আপনারা আমার এই ড্রেস পরা ছবি অ্যান্ড ভিডিও দেখতে পারবেন। সবাই আমার ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, সেই সাথে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।